সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। দর্শক, বরাবরের মতো আজকেও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, যিনি সুদূর আমেরিকা থেকে এসেছেন, ডাক্তার বেনজির সিদ্দিকী জিতু। কথা বলবো তার সাথে, শুনবো তার ডাক্তার হয়ে ওঠার গল্প এবং প্রবাস জীবনের কথা। কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমেরিকার ডালাসে থাকি। আমি পেশায় একজন ডক্টর, তো ওখানে আছি। আমার বাবার খুব শখ ছিলেন যে তার মেয়ে দেশের সেবা করুক অ্যাজ এ ডক্টর। যদিও আমার দেশে থেকে বিদেশে চলে আসা হয়েছে, বাট প্রফেশনটা সেম আছে। তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করি। ইউরোপের অনেক জায়গায় আমি গিয়েছি। বাট ভালো লাগে যখন দেখি বাংলাদেশের মানুষ। আমি চেষ্টা করি যেখানেই যাই, ইউরোপে আমাদের অনেক বাঙালিরা আছেন, কাজ করেন, আমাদের দেশি ভাইয়েরা। তো আমি সুযোগ পেলে একটু সময়, আমার পুরো ট্রাভেলের মধ্যে আমি চেষ্টা করি একটু সময় বের করতে, একটু হলেও যেন সবার সাথে যাদেরকে পাই দেখা করতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে দেশের মানুষ, এবং ওরাই তো আমাদের ফরেন রেমিটেন্সের মেইন যোদ্ধা। ওরা কিন্তু আমাদের দেশের ইকোনমিকে বাড়াচ্ছে। আমরা চেষ্টা করছি, কারণ আমরা সংখ্যায় অল্প, আমাদেরকে বাড়তে হবে। আমরা চাই আমাদের নেক্সট জেনারেশন আসুক, বিদেশের মাটিতে বাংলাদেশের জায়গাটা আরো শক্ত করুক, দৃঢ় করুক। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে আমাদের যে ভাইয়েরা আছেন মিডল ইস্টের, ইউরোপের অনেক দেশে আছে, এবং ওরাই বাংলাদেশের ফরেন রেমিটেন্স যেই জায়গাটা মেইনলি কিন্তু ওরা হোল্ড করছে। আমি ওদেরকে সাধুবাদ জানাই। এতগুলো মানুষ যদি দেশে থাকতো, আমাদের দেশটা ছোট, আমরা অনেক লোক, তো কর্মসংস্থানের একটু অসুবিধা আছে আমাদের দেশে, এটা অস্বীকার করলে হবে না। তো এতগুলো মানুষ যে বিদেশে এসে কষ্ট করে কর্মসংস্থান করেছে এখানে, এবং এদের টাকায় দেশের তাদের সংসারগুলো সুন্দরভাবে মানে যাচ্ছে, চলছে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার মনে হয় আমরা সবাই যার যার জায়গা থেকে যদি আমাদের দেশের জন্য চিন্তা করি, কিছু করতে পারি যে যার জায়গা থেকে। সবার করাটা এক হবে না, কখনো এটা হয়ও না, কিন্তু সবার নিজের জায়গা থেকে আমরা যদি একটু একটু চেষ্টা করি, আমাদের বাংলাদেশটা মনে হয় আরো সুন্দর হবে। সবার বিশ্বের দরবারে সবাই আরো সুন্দরভাবে চিনতে পারবে। যদি আমরা একটু জানতে চাই যে আপনি তো একজন ডাক্তার হিসেবে প্রবাসে কাজ করছেন, তো আপনার ওই হসপিটালে কি বাংলাদেশি পেশেন্টও তো আছে, তো তারা আসলে কেমন লাগে আপনার? অবশ্যই ভালো লাগে। আসে, কম আসে, কারণ আমি ডালাসের যেই জায়গাটাতে থাকি এখানে বাঙালিরা কম। আমার আসে মাঝে মাঝে ইন্ডিয়ান অনেক পেশেন্ট আছে, আমেরিকান আসে। তো বাঙালি ডাক্তার পেশেন্ট যখন আসে, আমি চেষ্টা করি ওদের সাথে বাংলায় কথা বলতে। আমি অ্যাবসলিউটলি তখন ওদের সাথে বাংলায় কথা বলি, কারণ আমি অনেক মনে হয় যে অনেক কাছের কমিউনিকেট, এবং ওরাও খুব ভালো, ওরা অনেক ভালো ফিল করে। অনেক পেশেন্ট আসে যারা ঠিক ইংলিশে নিজেদের প্রবলেমটা বলতে পারে না। সো আমি অনেক সময় মানে যখন জানি যে নামগুলো দেখে বুঝতে পারি, স্পেশালি যে মুসলিম, তো আমি পার্সোনালি যাই, জিজ্ঞাসা করি কোন দেশ থেকে। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, তো দর্শকদের জন্য আপনার কি বলবার আছে? আমরা বাঙালিরা যেন থেমে না যাই, যে জায়গা থেকে যেভাবে পারি আমরা যেন আমাদের দেশের জন্য কিছু করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে। দর্শক, এই ছিল আজকে প্রবাসী সংবাদ। আর সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার। পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।